ব্লাড ব্যাংক, সোনোগ্রাফি ইত্যাদি পরিষেবার পর এবার কাটিগড়া মডেল হাসপাতালে ডায়ালিসিস সেন্টারের উদ্বোধন হয়েছে। শিলচর মেডিকেল কলেজের পর জেলার মধ্যে একমাত্র কাটিগড়া এমজি মডেল হাসপাতালে ডায়ালিসিস সেন্টারের উদ্বোধন সত্যি একটি প্রশংসনীয় বলে মনে করছেন স্থানীয়রা। আজকের এই ডায়ালিসিস সেন্টার উদ্বোধনে উপস্থিত ছিলেন কাছাড়ের জেলা আয়ুক্ত মৃদুল যাদব, উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, স্বাস্থ্য বিভাগের জয়েন্ট ডিরেক্টর আশুতোষ বর্মন, ডক্টর সুমন ভৌমিক, ডক্টর মঞ্জুরুল হক প্রমুখ। এদিকে এই ডায়ালিসিস সেন্টার উদ্বোধনের নিমন্ত্রণ পাননি স্থানীয় বিধায়ক তথা কাটিগড়া এমজি মডেল হাসপাতালের চেয়ারম্যান খলিল উদ্দিন মজুমদার। এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কাটিগড়া ব্লক কংগ্রেসের সভাপতি হুসেন আহমেদ চৌধুরী, জামিলা বেগম সহ অন্যান্যরা বলেন, বিধায়ক খলিল উদ্দিন মজুমদারকে এই ডায়ালিসিস সেন্টার উদ্বোধনী অনুষ্ঠানে নিমন্ত্রণ জানানো হয়নি, অথচ তিনি এই মডেল হাসপাতালের চেয়ারম্যান। একজন বিধায়কদের দিয়ে এটা উদ্বোধন করা হচ্ছে, এটা একটা অবাক জিনিস লাগছে আমার কাছে। এটি শুধু বিধায়ককে অপমান নয়, বরং গোটা কাটিগড়ার জনগণকে অপমান করা হয়েছে। বাইরের জেলার একজন বিধায়ককে দিয়ে এই ডায়ালিসিস সেন্টারের উদ্বোধন সত্যিই দুঃখজনক। ভবিষ্যতে এরকম যেন না হয়, অন্যথায় কাটিগড়ার জনগণকে নিয়ে তীব্র প্রতিবাদ সাব্যস্ত করা হবে বলে জানিয়েছেন সমাজকর্মী জুবাইরুল হক, আশিক উদ্দিন চৌধুরী সহ অন্যান্যরা। চেয়ারম্যান পাইছে না, বডির কোনো মেম্বার কেউ নাই, আমি একজনের নিমন্ত্রণ পাইছি, আমি আইছি। কেউ নিমন্ত্রণ পাইছেন না, কারণটা কিটা? কারণ কিটা তো আমি তো জানি না, কারণ কিটা ডিসিশনের কাছ থেকে জানতে হবে। চেয়ারম্যানটা তো করা লাগে না। হসপিটালে ডায়ালিসিস সেন্টারের উদ্বোধনের কমিটির, আমরা যে একটা কমিটি আছে হসপিটালে কমিটির, এই চেয়ারম্যান ওই জায়গায় উপস্থিত নাই, আর কেউ মেম্বার ওইখানে উপস্থিত নাই, তার কারণে আইলা না, আমিও কথা জানি না। কিন্তু আমি শুধু পাইছি নিমন্ত্রণ পাইয়া, আমি জায়গাতে ইয়া দেখি কেউ বডির সদস্যগুলা কেউ নাই, নিমন্ত্রণ পাইছে না। আমরা লোকাল এমএলএ তাইনও পাইছই না, নিমন্ত্রণটা পাইছেন না, সরকারিভাবে কোনো নিমন্ত্রণটা পাইছই না। এই হসপিটাল কিতে হইছে আজকে? হসপিটাল আজকে ডায়ালিসিসের ইনাগ্রেশন হইল। এই ইনাগ্রেশনের সময় তো লোকের এমএলএ খলিল উদ্দিন মজুমদার এই কমিটির চেয়ারম্যান তাই, কিন্তু তাই সরকারিভাবে কোনো তাই নিমন্ত্রণের জায়গা পাইছেন না। না পাওয়ার কারণে দেখা যায় বডির কোনো মেম্বার কেউ নাই, আমিও একা আসছি, আমি নিমন্ত্রণটা পাইছি, পাইয়া আমিও একা আইছি। আইয়া তো দেখি কেন কেউ নাই, বাইরের মানুষ থাকে। কাটিগড়া ব্লক কংগ্রেস সভাপতি হুসেন আহমেদ চৌধুরী। আজকে আমি একটা অত্যন্ত আশ্চর্যের বিষয় দেখে আপনার মাধ্যমে উদ্যোক্তগণ প্রচুর দৃষ্টি আকর্ষণ করছিল, জনগণের সমক্ষে তুলে ধরতে চাইছি যে আজকে আমাদের কাটিগড়া মডেল হসপিটালে একটা ডায়ালিসিস সেন্টারের উদ্বোধন হয়েছে। বাস্তবিক আমি এই ডায়ালিসিস সেন্টার এখানে দেওয়ার জন্য আমি বাস্তবিক আসাম সরকারকে আমি ধন্যবাদ জানাই। এইটা কাটিগড়া এলাকার মানুষের দীর্ঘদিনের গণদাবি, এটা হয়েছে। এটা আমি আসাম সরকার থেকে আমাদের কাটিগড়ার বিধায়ক মাননীয় হাজী খলিল উদ্দিন মজুমদারকে ধন্যবাদ জ্ঞাপন করি। কিন্তু আজকে এখানে দেখলাম একটা সরকারি অনুষ্ঠান, যেহেতু সরকারি অনুষ্ঠান হিসাবে এখানে আমিও একটা রাজনৈতিক দলের প্রতিনিধি হিসাবে আমন্ত্রণ পাওয়ার, প্রত্যেক রাজনৈতিক দলের আমন্ত্রণ পাওয়ার কথা, কিন্তু আমরা কোনো আমন্ত্রণ বা কোনো খবর জানি না। কিন্তু এখানে এসে জানতে পারলাম যে এইখানে যেহেতু একটা হসপিটাল ম্যানেজমেন্ট কমিটি আছে, এই হসপিটাল ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান খলিল উদ্দিন মজুমদার, উনি নিমন্ত্রণ পেয়েছেন কিনা জানি না। উনি ওইসব, আমি আমার জানা মতো উনি গৌহাটিতে আছেন, কিন্তু আরও সদস্য দু একজনের সঙ্গে কথাবার্তা বলে জানতে পারলাম যে ওরা কেউ জানে না এখানে সভা। আরও একটা আশ্চর্যজনক কথা, এখানে উদ্বোধনের জন্য উত্তর করিমগঞ্জের বিধায়ককে আনিয়ে উদ্বোধন করা হইল। এটা একটা অবাক ব্যাপার, কারণ এটা উদ্বোধন হয়তো কোনো উচ্চপদস্থ আধিকারিক হতে পারেন বা কোনো মন্ত্রী মিনিস্টার হতে পারেন। যেহেতু এখানে বিধায়ক আছেন, আমাদের কাটিগড়ার বিধায়ক এখানে এক্সিস্টিং আছেন, এখানে এই বিধায়ককে অন্ধকারে রাখে উত্তর প্রতিটি একজন বিধায়কদের দিয়ে এটা উদ্বোধন করা হচ্ছে, এটা একটা অবাক জিনিস লাগছে আমার কাছে। কারণ এখানে যদি একজন মিনিস্টার, আমি সাধুবাদ জানালাম, মানে আজকে আমাদের বরাকে দুজন মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে, যদি কোনো এক মন্ত্রী থেকে দিয়ে এটা উদ্বোধন করা হতো, আমি প্রশাসন তো সরকারকে আমি সাধুবাদ জানালাম যে একজন মন্ত্রী আসলে আমাদের আরও কাটিগড়ার আরও অন্যান্য জিনিসের দাবিগুলো আমরা তুলে ধরতে পারলাম না। একজন মন্ত্রী পেলে আমাদের আরও দাবিগুলো, হসপিটালে আরও অনেক সরঞ্জামের প্রয়োজন আছে, সেগুলো আমাদের আরও দাবিগুলো দিলে হয়তো লাভ হতো। কিন্তু
এখানে যেভাবে এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, কারণ কমলাক্ষ দে পুরকায়স্থ এখনো ইনি কংগ্রেস না বিজেপি, কারণ কংগ্রেস উনি এখনো কংগ্রেসের আছেন, আমি যদি কংগ্রেস সাসপেন্ড করেছে কিন্তু এখনো বিজেপিতে যাননি। কংগ্রেস না বিজেপি কোন ধরনের, উনি জনগণের সঙ্গে প্রতারণা করছেন, উনি কংগ্রেসের হয়ে জিতছেন, এখন আবার কংগ্রেসের উনাকে আমি অনুরোধ করবো, আপনি উত্তর করিমগঞ্জের বিধায়ক, আপনি উত্তর করিমগঞ্জের জনগণের কাজ করেন, কারণ উত্তর করিমগঞ্জের বিধায়ক জনগণে আপনাকে ভোট দিয়ে বিধায়ক তৈরি করছেন। হ্যাঁ, আমার কাটিগড়ার যদি বাড়তি সুযোগে আমি বাধা দিব না, আমিও সাধুবাদ জানাবো, কিন্তু এভাবে যেটা প্রটোকল ভঙ্গ, আজকে যেটা দেখছি এটা প্রটোকল ভঙ্গ সেটা একটা এখানে বিধায়ক থাকার যদি অন্য কান্তনে বিধায়ক এনে যেটা উদ্বোধন করা হয়েছে এটা প্রটোকল ভঙ্গ হয়েছে, সরকারি প্রটোকল ভঙ্গ হয়েছে। তাই এটা আমি অত্যন্ত ধিক্কার এবং নিন্দা জানাই যে যারাও বলা কমলাক্ষ উদ্বোধনে নিয়োগ করেছে, এটা একটা প্রটোকল ভঙ্গের নিয়ম আয়ত্তায় পড়ে, এবং আমরা এটা তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই। এবং এটা অপমান করা হয়েছে কাটিগড়ার জনগণকে, কারণ কাটিগড়ার বিধায়ককে কাটিগড়ার জনগণের নির্বাচিত করেছেন, নির্বাচিত প্রতিনিধি, তাই এটা অপমান করা হয়েছে। আমি জানি, আমি দেখতেছি যে এটা কাটিগড়ার জনগণকে অপমান করা হয়েছে। খুবই মর্মাহত এবং দুঃখিত যে আজকে কাটিগড়া মডেল হসপিটালে যেটা ডায়ালিসিস যেটা উদ্বোধন করা হয়েছে, সেটা আমাদের গোটা কাটিগড়ার মানুষকে অন্ধকারে রেখে, আমাদের বিধায়ককে অন্ধকারে রেখে, আমাদের কমলাক্ষ মহাশয়কে এনে এখানে উদ্বোধনী করা হয়েছে। আমাদের কাটিগড়ার বৃহত্তর কাটিগড়ার প্রশ্ন যে আমাদের কাটিগড়ায় কি কোনো প্রতিনিধি নেই, আমাদের কাটিগড়ায় কি এমএলএ নেই, আমরা যাকে ভোট দিয়েছিলাম উনি কে, গোটা কাটিগড়ার একটি প্রশ্ন। তৎসঙ্গে গোটা কাটিগড়ার পক্ষ থেকে ধিক্কার এবং নিন্দা জানাই। ওই রকম একজন বিধায়ক টাকা সত্ত্বে উনার সাথী বিধায়ক আরেকজন, উনি যেভাবে এখানে এসে অন্যত্র থেকে এখানে এসেছেন, তাই আমরা মনে করি উনি বহিরাগত। কারণ আমাদের কাটিগড়া বিধায়ক রয়েছেন, উনি টাকা সত্ত্বে ওনাকে কোনো ইনফরমেশন না দিয়ে বা এতদ অঞ্চলে গণ্যমান্য ব্যক্তিকে ইনফরমেশন না দিয়ে যেভাবে আমাদেরকে হয়রানি করা হয়েছে, আমাদেরকে অপমান করা হয়েছে, সেটা কাটিগড়াবাসী আগামীতে সহ্য করবে না। তাই আমি কাটিগড়াবাসীর পক্ষ থেকে ধিক্কার এবং নিন্দা জানাই কমলাক্ষ দে পুরকায়স্থ মহাশয়কে। আগামীতে এরকম স্টেপ না নেওয়ারও কাটিগড়ার পক্ষ থেকে অনুরোধ করছি। ধন্যবাদ।